স্টুডেন্টস ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8 এর রায়ামার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 10 সলভ করব। কি রয়েছে দেখো। ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সী আর্থার হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবারের জন্য সে তলোয়ারটা তুলতে সক্ষম হয়েছিল। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, দি ডিমান্ডেড আ টেস্ট। ব্যারন্সরা যারা খুব রেগে গিয়েছিল এবং হতাশাগ্রস্ত হয় এবং তারা একটা টেস্ট নেওয়ার জন্য দাবি করে। আপন আ ব্রাইট মে মর্নিং, মে মাসের এক উজ্জ্বল সকালে আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল। বহু লোকজনদের মাঝে একটা ট্রায়াল নেওয়া হয়। দেয়ার ওয়ার দ্য পিজন্স অ্যান্ড দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্ট, সেখানে ছিল বহু চাষি, কারিগর, বণিকেরা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বারন্সরাও ছিল। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, প্রত্যেকের সামনে, আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়ং লিফটেড দ্য সোর্ড ইজিলি। আর্থার স্লেন্ডার, যে খুব সহজেই সেই তলোয়ারটাকে তুলে নিয়েছিল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, এবং জনগণ তাকে রাজা হিসেবে ঘোষণা করেছিল। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হওয়ার পর, আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। আর্থারের প্রথম কাজ ছিল ইংল্যান্ডের শান্তি বজায় আনা। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, তাকে বিজ্ঞ বা জ্ঞানী মার্লিন সাহায্য করেছিল। লাইক হিজ ফাদার, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপুল। আর্থার লোকজনের ভালো করার ব্যাপারে সচেতন ছিল। কিং আর্থার ফট ব্যাটল সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হিউম্বলস্ট অফ হিজ সাবজেক্ট। কিং আর্থার যে যুদ্ধে লড়াই করেছিল, নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলস্ট অফ হিজ সাবজেক্টস, যাতে কোনো লোকজন তার এই সাধারণ যে লোকজন রয়েছে তাদের সাথে খারাপ ব্যবহার না করতে পারে। Complete the following sentences with information from the text. At the age of 18, Arthur succeeded in lifting the sword for the first time. King Arthur fought battles so that no one could ill-treat the humblest of his subjects. Describe the great trial. তো দেখে নাও, আপনার ব্রাইড মে মর্নিং এখান থেকে অ্যাজ দ্য কিং পর্যন্ত করবেন। Why did the barons demand a test? It was Arthur at the age of 18 who succeeded in lifting the sword for the first time. That's why the barons were angry and disappointed and demanded a test. What did Arthur do after becoming the king? After becoming the king of England, Arthur's first duty was to secure peace in England. Choose words from the text that have similar meaning with the following. Applauded, hailed, thin হয়ে যাবে slender. Next page. পোয়েমের মিনিংটা আমরা বহুবার পড়েছি, কোশ্চেন্সের আনসারগুলো দেখব। ট্রু ফলস রয়েছে। দ্য সি ডগ মাঞ্চেস স্টোনস ফর আওয়ার্স, ট্রু, যে আওয়ার্স আপনা আওয়ার হি নোজ দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস। দ্য জায়ান্ট সি ডগ সাইলেন্টলি লিক্স হিজ পাউস, ফলস। আচ্ছা, এর উত্তরটা দেখো। দ্য জায়েন্ট সি ডগ মোনস, যে গর্জন করে করে তার লিকিং হিজ গ্রিজি পাউস, পিচ্ছিল থাবাকে চাটছিল। ফিল ইন দ্য চেয়ার উইথ ইনফরমেশন ফ্রম দ্য এক্সট্রাক্ট। দ্য সি ডগ নোজ উইথ হিজ clashing teeth and saggy jaws. Adjectives used to describe the sea dog: giant, grey and hungry. দেখো কি রয়েছে আনসার প্যাসেজে। ডক্টর এপিজে আব্দুল কালাম, born on October 15, 1931, 1931 এর 15 অক্টোবর এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। ওয়াজ ওয়ান অফ দ্য ইন্ডিয়াস মোস্ট ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, যে ছিল ভারতের তোমার যত ব্রিলিয়ান্ট সায়েন্টিস্টরা ছিল তাদের মধ্যে একজন। He was known as the missiles man of India, as various missiles like Prithvi, Trishul, Akash, Agni, etc. বলছে তাকে হচ্ছে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে, যে হচ্ছে বিভিন্ন মিসাইল যেমন পৃথিবী, ত্রিশূল, আকাশ, অগ্নি এগুলো চালনা করেছিল। ওয়ার ডেভেলপড মেনি আন্ডার হিজ সুপারভিশন, তার মানে তত্ত্বাবধানে পর্যবেক্ষণে কিন্তু এগুলোর উন্নতি লাভ করেছিল। কালাম হ্যাড অ্যান এক্সেপশনাল ট্যালেন্ট ফর সলভিং ম্যানেজমেন্ট রিসিভ স্মুথলি, তার অত্যধিক ক্ষমতা ছিল কীভাবে ম্যানেজমেন্ট স্মুথলি এগিয়ে যায়। ব্রিঙ্গিং আ রেয়ার ব্লেন্ড অফ টেকনিক্যাল স্কিল অ্যান্ড লিডারশিপ, তার মধ্যে হচ্ছে টেকনিক্যালি দক্ষতাও ছিল এবং লিডারশিপেরও দক্ষতা ছিল। ফন্ড অফ বোথ মিউজিক অ্যান্ড স্পিরিচুয়াল টেক্সট লাইক দ্য কোরআন অ্যান্ড দ্য গীতা, বলেছে তিনি গান এবং স্পিরিচুয়াল টেক্সট মিনস কোরআন এবং গীতার খুব পছন্দ করতেন। হি ফাউন্ড হারমোনি ইন ডাইভার্সিটি,
তিনি বিভিন্নতার মধ্যেও ঐক্যতা খুঁজে পায়। হি ওয়াজ এ গ্রেট লাভার অফ পিপুল অ্যান্ড চিলড্রেন ইন পার্টিকুলার, বলছে লোকজনেরা শিশুটাকে মিলে প্রচুর ভালোবাসে। হি কানেক্টেড ডিপলি উইথ চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপুল অ্যাক্রস দ্য নেশন, বলছে হি কানেক্টেড, সে সংযুক্ত করেছিল শিশুদেরকে যুবক লোকজনদের সাথে অ্যাক্রস দ্য নেশন, পুরো জাতির সাথে। বিলিভিং দেয়ার ট্রু ফিউচার অফ ইন্ডিয়া, বিশ্বাস করে যে তারাই হচ্ছে ভারতের ভবিষ্যৎ। কালাম বিকেম দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন 2002, 2002-এর রাষ্ট্রপতি ছিলেন কালাম। আফটার মানে 11 নম্বর আর কি। আফটার বিকামিং দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হওয়ার পর, হি ইউজ টু ইন্টারাক্ট উইথ চিলড্রেন অল ওভার দ্য কান্ট্রি, সারা পৃথিবী জুড়ে তিনি বাচ্চাদের সাথে দেখা করতে থাকেন। হি নিউ দ্য পালস অফ দ্য নেশনস, জাতির পালস বলা হচ্ছে, ন্যাশনাল পালস বলা হচ্ছে। অ্যান্ড দ্য স্টুডেন্টস ম্যাচুয়ার্ড টু হিম দ্য মোস্ট, তাকে প্রচুর পছন্দ করতো। কালাম ব্রেথ হিজ লাস্ট অন জুলাই 27, 2015, 2015-এর 27 জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। He taught us to dream big, proving that with determination those dreams would come true. তিনি আমাদেরকে শেখায় যে বড় স্বপ্ন দেখো এবং সেটাকে প্রুভ করার জন্য কঠোর পরিশ্রম করে যাও, তবে কিন্তু তোমার স্বপ্নটা সত্যি হয়ে আসবে। He led us on the path of making India a powerful nation, এক শক্তিশালী জাতিতে পরিণত করে। কালাম was a visionary leader, an inspiring scientist, and compassionate human being whose legacy continues to motivate millions. Take the correct alternative. Kalam was known as the missile man of India. Kalam taught us to dream big. Dr. Abdul Kalam was an inspiring scientist, a visionary leader, a compassionate human being. All of these. Next page. Write for true and for false statements in the boxes provided. APJ Abdul Kalam died on October 15, 1931. False. He was the man behind the development of various spacecrafts. True. After becoming the president of India, he started interacting with the downtrodden. False. Answer the following questions. What was Kalam fond of? Kalam was fond of both music and spiritual texts like the Quran and the Gita. Write the names of the missile mentioned in the passage. The missiles mentioned are Prithvi, Trishul, Akash, Agni, etc. How did Dr. Kalam connect with the youth of India after becoming the president? He connected deeply with them across the nation, believing they were the true future of India, and he always kept his finger on the pulse of the nation. লিখবে। গ্রামার এন্ড ভোকাবুলারি কি বলেছে দেখো। Ornup got down from the train and he found a woman shouting at Kuli as she was unable to carry her luggage. অনুপ যে ট্রেন থেকে নেমেছিল এবং সে চিৎকার করে একটা কুলিকে ডাকছিল কারণ সে লাগেজগুলো বাড়িতে সে অসক্ষম ছিল। Do as directed. Every team has a captain who directs the players. Make a simple sentence. Every team has a captain directing the players. Flesh and blood cannot tolerate such insult. Identify the phrase and name its kind. Flesh and blood, the noun phrase. He keeps some dogs. They guard his house. Join using infinitive. He keeps some dogs to guard his house. The teacher said to the students, tomorrow I'll take you to the laboratory. Change into indirect speech. The teacher told the students that the next day he or she would take them to the laboratory. Add prefix or suffix. Uncomfortable, add comfortably. Your handwriting is do not be kind to your friends. Kind এর opposite দিয়ে relate করতে হবে বলেছে। Do not be cruel to your friends. Your handwriting is legible. Your handwriting is illegible. দেখো, make sentences with the following words. Freedom. Many patriots sacrificed their lives for the freedom of India. Opponent. He shook his hands with his opponents after the match ended. ঠিক আছে। SHOOK. Opponent. OPPONENT. Match MATCH. দেখতে পেলে। Next. Find out the words from the answer passage in question number 3 which means the following. Motivating হবে inspiring, unity হয়ে যাবে harmony. ওকে, এরপর একটা ডায়েরি রাইটিং রয়েছে, দেখো ডায়েরি রাইটিং। এ ডে অফ স্ট্রম অ্যান্ড রেন বলে হেডলাইন করবে, আজকের এটা দেবে।
টুডে ওয়াজ কোয়াইট আ গ্লুমি ডে, ও রৌদ্রোজ্জ্বল একটা দিন। আ ম্যাসিভ স্টর্ম হিট দিস মর্নিং, সকালবেলা একটা বিশাল ঝড় জ্বলে গেল। অ্যান্ড আই ওয়াজ অল অ্যালোন অ্যাট হোম, আমি ছিলাম বাড়িতে একা। দ্য উইন্ড ওয়াজ হাউলিং, বাতাস গর্জন করছিল। অ্যান্ড দ্য রেন ল্যাস্ট এগেনস্ট দ্য উইন্ডোজ ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে বাতাস পুরো ধাক্কা দিচ্ছিল জানালাগুলিতে। সিন্স আই কুডন্ট গো আউট, তাই আমি বাইরে বেরোতে পারিনি। আই স্পেন্ট মাই টাইম রিডিং এ নোভেল, আমি একটা উপন্যাস পড়ছিলাম। আমি সিপিং হট টি, এবং চায়ের চুমুক দিচ্ছিলাম। দ্য পাওয়ার ওয়েন্ট আউট ফর আ ওয়াইল, কারেন্টও চলে যায় কিছু সময়ের জন্য। মেকিং দ্য হাউস ফিল ইভেন মোর সাইলেন্ট, ঘরটাকে আরও বেশি শান্ত করে তুলেছিল। ইট ওয়াজ এ বিট লোনলি, এটা ছিল কিছুটা একাকিত্ব। বাট দেয়ার ওয়াজ এ স্ট্রেঞ্জ পিস, কিন্তু সেখানে ছিল অদ্ভুত এক শান্তি। ইন ওয়াচিং দ্য রেইন, বাতাসকে দেখার মাধ্যমে ফ্রম দ্য পর্চ। আই এম গ্ল্যাড দ্য ওয়েদার ইজ ফাইনালি কামিং ডাউন নাও, এখন মানে কি হয়েছে, ওয়েদারটার অনেকটা কিন্তু সুন্দর হয়ে আসছে। দেখতে পেলে ম্যাসিভ MASSIVE, হাউলিং HOWLING, এরপর কি রয়েছে সিপিং SIPPING, স্ট্রেঞ্জ STRANG, পর্চ PURCH। দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা যাচ্ছে। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের বাকি যে মডেলগুলো আমি কিন্তু একেবারে নেক্সট উইকে করবো। এই যে উইকটা আমরা স্টার্ট করেছি, এই উইকটা তোমাদের কিন্তু বাকি 5টা মডেল আমি করাচ্ছি না, কারণ আমি বাড়িতে থাকবো না, বাড়ির একটু বাইরে থাকছি। তো এই বইটাকে আমি নিয়ে যাচ্ছি না, অন্যদের ক্লাসগুলো করাবো। তো তোমাদের আমি নেক্সট উইকে কিন্তু বাকি 5টা করে দেবো। তো অবশ্যই তোমরা যেগুলো করানো হচ্ছে মন দিয়ে প্লিজ করে দেবো, ঠিক আছে? ওকে, টাটা, বাই।